আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু পোস্তর রেসিপি। দারুণ রেসিপি, অসাধারণ খেতে এই রেসিপি। চলুন কিভাবে আমি আলু পোস্তর রেসিপি তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ে সাদা তেল পরিমাণ মতো। আমি আলুটাকে ভেজে নেব। তো বন্ধুরা, লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আর আলুটা আমি 3 কোনা করে কেটে নিয়েছি। তো এইভাবে আপনারা আলুটা কেটে নেবেন আর আলুটাকে আমি ভেজে নেব লাল লাল করে। তো দেখতেই পাচ্ছেন আলুটা 50% সেদ্ধ হয়ে যাবে ভাজার এতেই। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। আমি আলুটাকে তুলে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে এই আলু পোস্ত রেসিপিটায়। তো বন্ধুরা, এইভাবে রেসিপিটা তৈরি করে নেবেন, খেতে অপূর্ব হয়। ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। ভাতের সঙ্গে আলু পোস্ত আর ডাল থাকলেই ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি আলুটাকে ভেজে নিলাম, তুলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে পরিমাণ মতো, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তো এই মশলাগুলো দিয়ে আমি কষে নিচ্ছি। এরপরে আমি কষে নেওয়ার পর এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ মতো। এটাও দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটাও খুব সুন্দর করে মশলাটাকে কষে নিতে হবে। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, মশলাটাকে যত ভালোভাবে কষে নেবেন তত সব রেসিপিগুলোই খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এইভাবে মশলাটাকে কষে নিচ্ছি। আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো সব উপকরণ দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, এরপরে আমি খুব ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। আর আপনারা একটা খেয়াল করেছেন যে আমি এখানে হলুদ ব্যবহার করব না। তো দেখুন, হলুদটা আমি দিইনি। আমি আর একটু জল দিয়ে আমি মশলাটাকে কষে নিচ্ছি খুব ভালো করে। তো বন্ধুরা দেখুন, আর খুব সুন্দর একটি কালারও আসবে। হলুদ দিইনি বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন কিভাবে আমি মশলাটাকে কষে নিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে যাবে, তখন আমি দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটাকে এই পর্যায়ে দিতে হবে মশলাটাকে কষে নেওয়ার পর। বাটিটা ধুয়ে আমি আরও 1 চামচ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি মশলাটাকে আবারও কষে নিচ্ছি। এই যে দেখুন, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আবারও ভালো করে মশলার সঙ্গে আমি আলুটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, খেতেও অসাধারণ লাগবে। আর আমি এখানে কাঁচা পাকা লঙ্কাই ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। তো আমি আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। আলুটা 50% সেদ্ধ হয়ে আছে, আর 50% সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, এরপরে আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখুন, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। আর দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন, আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করেছি। আপনারা বাড়িতে থাকা মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন। গরম মশলা বাড়িতে তৈরি করে দিয়ে দিতে পারেন। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অপূর্ব বন্ধুরা। এবার নামিয়ে নেব। ও কতটা কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে আলু পোস্তর রেসিপি রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন অসাধারণ খেতে হয় এই রেসিপিটা। আমি এবার নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর কালার চলে এসেছে। বিনা হলুদে এইভাবে রান্না করলে খেতেও অসাধারণ হয়, আবার কালারটাও খুব সুন্দর আছে। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।